ধরো তুমি একটা প্রাচীন দুর্গে গিয়েছো, চারপাশে কেউ নেই, দেয়ালে খসে পড়েছে প্লাস্টার, বাতাসে একরকম ভয়ঙ্কর গন্ধ। আর ঠিক তখনই শুনতে পেলে কারো পায়ের আওয়াজ, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। তুমি এখন দাঁড়িয়ে আছো ভানগড় দুর্গে, ভারতের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রহস্যময় জায়গায়। এবং হ্যাঁ, সরকারিভাবে এখানে সূর্য ডোবার পর প্রবেশ নিষেধ। ভানগড় দুর্গ বানানো হয়েছিল 1700 শতকে রাজা মানসিংহের আদেশে। রাজ্যের নাম ছিল ভানগড়, সুন্দর সমৃদ্ধ এক জনপদ। এখানে থাকতেন রাজা, রানী, সাধারণ প্রজা, সব মিলিয়ে কয়েক হাজার মানুষ। বাজার ছিল, মন্দির ছিল, হাসিখুশি একটা রাজ্য ছিল। এমনকি বলা হয় এটা ছিল রাজস্থানের সবচেয়ে উন্নত জনপদগুলোর একটি। কিন্তু যত শান্ত ছিল এর জীবন, তার থেকেও বেশি ভয়াবহ ছিল এর পতন। কারণ এর পিছনে ছিল এক অভিশপ্ত প্রেম আর এক ভয়ানক জাদুকরের প্রতিশোধ। ভানগড়ে থাকতেন এক অপূর্ব সুন্দরী রাজকন্যা, রত্নাবতী। তার সৌন্দর্য এতটাই বিখ্যাত ছিল যে আশেপাশের রাজ্যের রাজপুত্ররাও তার প্রেমে পড়ে যেত শুধুই নাম শুনে। কিন্তু রত্নাবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল আরেকজন। সে ছিল সিঙ্গিয়া নামের এক কালো জাদুকর, একটা প্রাচীন তান্ত্রিক। সে জানতো রাজকন্যা তাকে ভালোবাসবে না, তবু সে চেয়েছিল যে কোনো মূল্যে তাকে পেতে। তাই সে জাদু করে এক সুগন্ধি মন্ত্র ফেলে, যেটা রাজকন্যা ব্যবহার করত। কিন্তু রত্নাবতী সেই জাদু বুঝে ফেলে। সে সেই সুগন্ধির বোতলটা নিক্ষেপ করে এক বিশাল পাথরের উপর, আর সেই পাথর গড়িয়ে গিয়ে সিঙ্গিয়াকে চেপে মেরে ফেলে। মৃত্যুর ঠিক আগে সে অভিশাপ দেয়, এই শহর ধ্বংস হবে, এখানে কেউ বাঁচবে না, রক্ত, কান্না আর মৃত্যু হবে এর ভবিষ্যৎ। আর ঠিক সেদিন থেকেই ভানগড়ের ভয়ঙ্কর পরিণতি শুরু হয়। সেই অভিশাপের কিছুদিনের মধ্যেই অদ্ভুত ঘটনা শুরু হয়। কখনো বাজারে আগুন লাগে, কখনো শিশু হারিয়ে যায়, কখনো রাতে শোনা যেত রাজপ্রাসাদ থেকে কান্নার আওয়াজ, যেখানে বহুদিন আগেই কেউ থাকতো না। শেষ পর্যন্ত এক রাতে এক অজানা আক্রমণে পুরো শহর ধ্বংস হয়ে যায়। রাজকন্যা সহ সমস্ত রাজপরিবার এবং হাজার হাজার মানুষ মারা যায়। কেউ জানে না কে করেছিল এই আক্রমণ। আর সেই রাতের পর থেকে ভানগড় শহর চিরতরে নীরব হয়ে যায়। আজ তুমি সেখানে গেলে দেখতে পাবে শুধু ধ্বংসস্তূপ, ফাঁকা ঘর, ভাঙা মন্দির আর এক ভয়াবহ নিস্তব্ধতা। তবে ভয় এখানেই শেষ না। সরকারিভাবে ঘোষণা করা হয়েছে সূর্যাস্তের পর কেউ সেখানে থাকতে পারবে না। স্থানীয়রা বলে এক রাতে নাকি দুর্গ থেকে মেয়েদের কণ্ঠে গান শোনা যায়, কারো পায়ের শব্দ, হঠাৎ গায়ে ঠান্ডা হাওয়া, আর মাঝে মধ্যে অদ্ভুত হাসির আওয়াজ শোনা যায়। অনেকে তো চ্যালেঞ্জ নিয়ে রাতে থেকে গিয়েছিল। কেউ অজ্ঞান হয়ে গিয়েছে, কেউ পাগল, কেউ আর কখনো কথা বলেনি। একজন নাকি বলেছিল সে একটা মেয়েকে দেখেছে যার চোখ ছিল পুরো কালো। তুমি বিশ্বাস নাই করতে পারো, কিন্তু এই গল্পগুলো শুধুমাত্র এক বা দুজনের না, এগুলো বছরের পর বছর ধরে শত শত মানুষ বলে এসেছে। কিছু গবেষক বলেছে এটা সবটাই মাস হ্যালুসিনেশন। অন্ধকার, নিঃসঙ্গতা আর পুরনো জায়গার গন্ধ মিলে মস্তিষ্কে বিভ্রম তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, একই বিভ্রম বারবার সবাই দেখে কেন? আর বিজ্ঞান যদি সব ব্যাখ্যা দিত, তাহলে তো পৃথিবীতে আর রহস্য থাকতো না, তাই না ব্রো? ভানগড় আজও দাঁড়িয়ে আছে, নিঃশব্দ, একাকী আর অভিশপ্ত। একটা প্রেমের গল্প, এক জাদুকরের প্রতিশোধ আর হাজার মানুষের মৃত্যুর সাক্ষী এই শহর। তাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? একটা কিংবদন্তি নাকি সত্যিকারের অভিশাপ? ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর ভয় পেলে কমেন্টে লিখে যাও তুমি কি ভাবো, ভানগড় আসলেই হন্টেড? আরও ভয়াবহ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো ব্রো। আমরা আবার ফিরে আসবো আরও ভয় নিয়ে।